নমস্কার, তুতু শো মায়ের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ যে ভ্লগটি শেয়ার করছি দিনটা ছিল 2024-এর শেষ রবিবার। পোস্ট করতে একটু লেট হলো, যাই হোক যেহেতু রবিবার তুতুসের বাবার অফিস নেই তাই রান্নারও তাড়া নেই। আজ ভাবা হয়েছে ছাদে রান্না হবে, আর ভাবতে না ভাবতেই আমার শ্বশুর মশাই বসে গেছেন রান্না করতে। উনি রান্না করতে পছন্দ করেন, তাই মাঝে মাঝে চলে আসেন রান্না করতে। সকাল এখন প্রায় 9:30 মতো বাজে। এইদিকে রান্নার প্রয়োজনীয় সব জিনিসগুলোও চলে এসছে। সবজি এই যে মাছের আলু, কড়াইতে মাছ ভাজা হচ্ছে। এখানে তুতুসের জন্য মাছ ভাজা হয়ে গেছে, আর আমাদের জন্য মাছ ভাজা হচ্ছে। ও যেহেতু জিওল মাছ খায় তাই ওটা আগে আলাদা করে ভেজে নেওয়া হয়। আর এখানে এই যে শাকটা দেখছেন এটাকে বলে টক শাক। এর আসল নাম কি আমি ঠিক জানি না, তবে এগুলো খেতে টক হয়। বড় পাতাটা শুকিয়ে গেছে, পাতাটা দেখতে এই রকম হয়। আপনারা যদি এর নাম জেনে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা শুশনি শাক, আমাদের ছাদে হয়েছে, আপনারা অনেকেই চেনেন। প্রথমে যে টক শাকটা দেখিয়েছিলাম এটা হলো ওই শাকের ফল। দেখতে বেশ সুন্দর, লাল টকটকে। আজ এটা দিয়ে চাটনি বানানো হবে, খেতে বেশ ভালো হয়। আমার শাশুড়ি মা ফ্লাস্কে করে চা আর কাপ ছাদে দিয়ে গেছেন। ছাদে বসে আজ 1 কাপ চায়ের সাথে শীতের সকালটা দারুণ উপভোগ করা যাবে। ওইদিকে তুতুস এখনো ঘুম থেকে ওঠেনি। এখানে আলু আর কাঁচা কলা কেটে রাখা হয়েছে। এই কাঁচকলা আমাদের বাড়ির বাগানের গাছের, আমার বাবা এসে দিয়ে গেছে। আমার শ্বশুর মশাই চা খেতে খেতে মাংসের জন্য আলু ভাজা শুরু করে দিয়েছেন। এই দিকে দেখো বাবা আর ছেলে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে এখনো। সকাল এখন 10টা বাজতে যায়। এই যে উঠে গেছে তুতুস, আমি এখন ওকে নিয়ে ছাদে যাচ্ছি। কাকাইয়ের সাথে চললো এখন প্লেন দেখতে। চোখের উপরে চুলগুলো তো খেতে হবে না। আকাশে ভুম করে চলে। হ্যাঁ হ্যাঁ, আসছে না। কোথায় প্লেন, কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওপরে ওড়ে তো আকাশে। আহারে, এখনো ঘুম ভাঙেনি। ওই যে আসছে বাবা, একটা প্লেন আসছে। আসছে আসছে, ওই যে ওই যে। টাটা করে দাও। কি করছে? টাটা। যা চুলটাকে আবার এরকম করে সরায়, দেখেছিস কত স্টাইল। দেখেছো তুমি? এই প্লেন দেখেছো? কে যাবে? কি হয়েছে? চলো ওইদিকে চলো, দাদা ডাকছে। চলো। আস্তে আস্তে। বাবারে, তুমি কি করছো? সোনা কি করছে? প্লেন দেখছে। আমার সোনা দাদা কি করছে? তোমার রান্না হচ্ছে এখানে। হ্যাঁ, মাংস খাবে নাকি আজকে? ওই যে কাকার কাছে দাও, কাকার কাছে দাও, কাকা 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 কাকার নে তো কাকা। কত কাজের, কাজ না দিলেও কাজ খুঁজে নেয়। কাকা রেখে আসুক, রেখে আসুক। রেখে দাও 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 দাও।
না ও বাবা বিপদ। এখনো প্লেন আসেনি, প্লেন এখনো আসেনি। এটা কি খেলা? যা, ওঠো 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 ওঠো। কাকাইয়ের সাথে আবার দাঁড়িয়ে পড়েছে প্লেন দেখার জন্য। প্লেন দেখার ওর ভীষণ নেশা, যেটা ও ঘরের জানলা থেকে আর ছাদ থেকে সবসময় দেখতে পায়। আজ ব্রেকফাস্টটা ছাদেই করা হবে, তাই তুতুসের জন্য খাবার বানিয়ে নিয়েছি আর আমার জন্য একটা বাটিতে মুড়ি নিয়ে যাচ্ছি। মাংসের আলু দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে। ওখানে ঠাকুমা বসে ফ্লাস্কটা ধুচ্ছে আর তুতুস গেছে ওর বম্মাকে হেল্প করতে। ও জল দেখলেই ছুটে যায় জল ঘাঁটতে। তুমি কি খাবে? খাবে? বাহ, তুমি তো আমার গুড বয়। বসে রেখেছো কেন এভাবে? জল নিচে বোতল থেকে আনছি। ঠিক বলেছো, ভেবেছি বোতলটা আনবো। নিয়ে এসো। সবার ব্রেকফাস্ট শুরু হলো রুটির সাথে চিকেন দিয়ে আর আমার মুড়ি দিয়ে। আমি মাদুরটা আনি। কি আমাকে? এই মুড়ির সাথে মাংস আর আলু দিয়ে খেতে আমার শ্বশুরমশাই শিখিয়েছিলেন। আমার তো বেশ ভালোই লাগে। আপনারা কে কে খেয়েছেন এমনটা? সেই পিকনিক হয়ে যাচ্ছে, আর দিও না। তুতুসকে কি দেবো? তুতুসের খাবার খাবে। তুতুস দেখছে। নামাই দিচ্ছি তোমারটা, না আমি নামাই দিচ্ছি। লেগ আছে অবশ্যই। তুতুসকে এখন খাওয়াতে গেলে এইভাবে ধরে বেঁধেই খাওয়াতে হয়, আর সেটা ওর ঠাম্মি খুব ভালো পারে, কারণ ও এখন একদমই খেতে চায় না। কানে ফোন দিয়ে বলবে কি হ্যাঁ ও, তারপর হু হু কার সাথে কথা বলে আমি জানি না। ওই যে ওটা ফোন না, ফোনের কভার, ব্যাক কভার, ওটাকে ফোন ভেবে কানে দিয়ে হ্যালো। যা, ফেললি কেন? ওকে আমরা ফোন দেই না, কিন্তু ওই যে দেখে, দেখেই শিখে গেছে। ওটা কি বুড়োদের মতো হাঁটা কেন? চলে এসো, ছায়ায় এসো বাবা, ছায়ায় এসো। কি করছিস রে? কি করছো তুমি এখানে বসে বসে? পাকা বুড়োটা আমার। মাম, আবার বল বাবা। মাম। ওই যে যেখানে বসে আমার শ্বশুরমশাই রান্না করছেন, ওটা ছাদের আর একটা বাথরুম তৈরি করার জন্য দেওয়াল আর ছাদ দিয়ে রাখা হয়েছে। ওখানে আপাতত কিছু কাঠ রাখা হয় আর একটা উনান বানিয়ে রাখা হয়েছে, তাই শীতকাল এলেই ওখানে মাঝে মধ্যে টুকটাক রান্না করা হয়। তুতুস এখন চললো আবার প্লেন দেখতে। ই বুম, চলে আয়, ছায়ায় আয়। আয়, টাটা, আমি চলে এলাম। তুমি কি খাচ্ছ? দেখো আমার কাজের ছেলে, ঘর আমাকে মুছতে দেবে না, ঘর মুছবে ও। ছাড়ো, হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, ওঠো।
ওখানে রাখতে হয়? ওখানে রাখতে হয় না। দাও আমাকে দাও। এইবার সাইকেলটা পেয়েছে। দাও দাও, হ্যাঁ থ্যাংক ইউ। এইবার সাইকেলটা দেখতে পেয়েছে, এখন ওর সাইকেল চড়বে। এখন ওর স্নানের সময় হয়ে গেছে, তাই ওকে তেল মালিশ করা হবে। ও নিজেই তেল মাখা শুরু করে দিয়েছে। বাচ্চাকে তেল মালিশ করাটা ভীষণ প্রয়োজনীয় একটা কাজ, বিশেষ করে এই শীতের দিনে। তুতুস জলে থাকতে ভীষণ পছন্দ করে, তাই স্নানের সময় ও জল থেকে উঠতে চায় না। এখন ওকে জোর করে টেনে তুলতে হবে। সামনের বাড়িতে কয়েকজন বাচ্চা লুকোচুরি খেলা করছে, তাই ও জানলা দিয়ে তাদেরকে দেখছে। কি দেখছো তুমি? দাদা দিদিরা খেলা করছে তাই দেখছো? খেলবে তুমি ওদের সাথে? এই যে তুমি ওদের সাথে কি খেলবে? এখন ওর খাবার চলে এসছে। ওর ঠাম্মি ভাত মাখা শুরু করে দিয়েছে। খাবে না বলে পালানোর চেষ্টা করছে। প্রতিবার খাওয়ানোর সময় ওর সাথে ওর ঠাম্মির এই যুদ্ধটাই চলতে থাকে। সন্ধেবেলায় হঠাৎই আমার বাবা এসেছে, তাই দাদুকে দেখে তুতুস ভীষণ খুশি। জামাইয়া যে হোয়াইট সস পাস্তা বানিয়ে শ্বশুরমশাইকে খাওয়াচ্ছে। যদিও এটা তুতুসের বাবার প্রি প্ল্যান ছিল। এখন দুই দাদাকে একসাথে পেয়ে তুতুস এখন আহ্লাদে আটখানা হয়ে আছে। মা দিলে খাবে, যাও তো। যা। আবার শুরু হয়ে গেল দুষ্টুমি। কাকাই ধরে আছে আর ও চক্রাসন করছে। ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ এইভাবেই চলতে থাকে একের পর এক দুষ্টুমি। এখন ওর দাদার চায়ের কাপে হাত দিয়ে সবার কাছে গিয়ে হাত পেতে সবাইকে বলবে ওর হাতে ফু দিতে, সে চায়ের কাপ গরম থাক কি ঠান্ডা থাক। তুতুসের রাতের খাওয়া হয়ে গেছে। দুপুরের মতো ওর ঠাম্মির সাথে খাওয়া নিয়ে ওর এক প্রকার যুদ্ধও হয়ে গেছে। খাওয়ার শেষে জামাটাকে চেঞ্জ করা হবে বলে ওর পরা জামাটাকে খুলে দেওয়া হয়েছে, কিন্তু ও আরেকটা জামা কিছুতেই পরবে না, এই শীতের রাতেও না। অনেক চেষ্টার পর শেষমেশ ওকে নাইট ড্রেসটা পরানো গেল। এখন খাটের ধারে দাঁড়িয়ে আমাদেরকে খাট থেকে পড়ে যাওয়ার ভয় দেখাচ্ছে। এতটাই দুষ্টু ও। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।